আসসালামু আলাইকুম। হোটেল লাইনের প্রথম ধাপের যে কাজটা থাকে আজকে আমি সেটাই শেখাবো আপনাদেরকে। প্রথম ধাপের যে কাজটা থাকে সেটা হইতেছে বেড মেকিং। আপনারা বেড মেকিংয়ের পূর্বে যে কাজগুলো শিখতে হবে বা জানতে হবে সেটা হইতেছে, এটা একটা গেস্টে ব্যবহার করার পর এই বেডটা এরকমভাবে থাকে। এটা আপনার প্রথমে লিলেনগুলো সরিয়ে ফেলতে হবে। পূর্বে আপনি পিলো কেস অথবা বালিশের কভারগুলো খুলবেন। বালিশের কভারগুলো খোলার পরে বালিশগুলো সুন্দরভাবে রাখবেন, যাতে যখন আপনার বেডটা মেকিং করবেন কমপ্লিটভাবে তখন যাতে আপনার শর্টকাট হয়। এরপরে আপনার যা করতে হবে, ডুবেটের যে কভারটা আছে, ইউজ যে কভারটা আছে সেটা খুলে ফেলবেন। যেভাবে খুলবেন এভাবে খুলবেন, মাঝখান থেকে ডুবেটটা সুন্দর করে বের করে একটা জায়গায় রাখবেন যেতে আপনার সুবিধা হয়। প্রথমে একটা জিনিস খেয়াল রাখবেন, যেটা হইতেছে ডুবেটটা কোন সাইড থেকে রাখলে আপনার ভালো হবে সেভাবে খেয়াল করে রাখবেন। তারপরে আপনি যেটা করবেন, মেট্রেসটা টান দিয়ে সুন্দরভাবে মেট্রেসের যে কাভারটা আছে উপরে রাখবেন। এরপরে আপনি যা করবেন, মেট্রেসের কাভারটা এখানে রাখবেন। যত সব ডিসকার্ড টাওয়াল আছে সেই ডিসকার্ড টাওয়ালগুলো, লিলেনগুলো আপনি ওটার ভিতরে রাখবেন। সেটা ফেলে দেওয়ার সময় যেতে আপনার খুব শর্টকাট হয়। এরপর হইতেছে ফাইনাল যে কাজ, এটা হইতেছে আপনার মেট্রেসের উপর কভার লাগাইতে হবে। যত সম্ভব যত তাড়াতাড়ি আপনি মেট্রেসের কভার লাগাইতে পারবেন, আপনার বেডটাও মেকিং তত তাড়াতাড়ি হবে। আপনি যেহেতু নতুন, সেই ক্ষেত্রে আপনার দেরি লাগতেই পারে। চার কোনায় সুন্দরভাবে কীভাবে কী করবেন সেটা হইতেছে আমার বন্ধু আপনাদেরকে দেখাবে এখন। এইভাবে আপনার মেট্রেসের যত টাইট ফিট হবে সেই বেডটা দেখতেও তত সুন্দর হবে। আমি পরে বলি, লাস্টে যত টাইডি হইতেছে মালয় ভাষা, যত টাইট রাখবেন বেড দেখতেও তত গর্জিয়াস লুকিং, তত সুন্দর থাকবে। এইভাবে পুশ করে দিবেন, তাহলে প্রথম যে দাবটা সেটা পূর্ণ হয়ে গেল। এই হইতেছে চার কোনায় সুন্দরভাবে ভিতরে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পর আপনার যে মেট্রেস পেটের যে কাজটা সেটা এক ধাপ হয়ে গেল। এখন দেখতেই পারতেছেন কতটুকু শাইনিং আসছে, মানে সুন্দর দেখা যাচ্ছে টাইট রাখার কারণে। এখন হইতেছে আপনি ডুবেটের কাভারটা সুন্দরভাবে মেট্রেসের উপর রাখবেন, ডুবেটটা পাচাং করার জন্য বা লাগানোর জন্য। হয়তো আপনার এত সুন্দর নাও হইতে পারে, যেহেতু আপনি নতুন। এটা দেখে একটা আইডিয়া নিতে পারবেন। হোটেলের পূর্বের যে কাজগুলো আছে, যেভাবে কাজগুলো করে এটা দেখলে একটু আইডিয়া হয়ে যাবে। আর যখন আপনি এই মেট্রেসটা ডুবেটটা লাগাবেন, ডুবেটের ইনসাইড, সেটা আপনি খেয়াল রাখবেন কোন সাইড থেকে লাগালে ভালো হয়। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে এই সাইডে আপনার একটা চিহ্ন আছে। চিহ্ন বলতে এই সাইডটা, এটা হইতেছে লোগো। এই লোগোটা আপনি যদি এইভাবে রাখেন তাহলে আপনার ডুবেটটা পাসাং করার জন্য সবসময় সুবিধা হবে। একদম গাম মানে হইতেছে আপনার ফিটিং হবে চতুর সাইড থেকে। এইভাবে নেবেন কোনাতে, তারপর হইতেছে মাঝখানে হাতে রাখার পর ওইখানে ওই হাতে ধরে রাখবেন, তারপরে এই কোনাতে। তার মানে হইতেছে আপনার তিনটা সাইডে ফিক্সড আছে। এরপর হইতেছে আপনি যা করবেন, একদম হাতে নিয়ে নেবেন সুন্দরভাবে। হয়তো আপনার প্রথম পারবেন না, যখন কোনো জায়গায় কাজ করতে যাবেন সেটা হয়ে যাবে, কেউ শিখিয়ে দেবে। কিন্তু আপনার যে প্রথম ধাপের একটা আইডিয়া দরকার, সেই আইডিয়া কিন্তু আপনার জানা হয়ে গেলো এই ভিডিওর মাধ্যমে। তারপরে হইতেছে আপনি সুন্দরভাবে বেডের উপরে পিছিয়ে দিলে হয়ে গেল আপনার দ্বিতীয় ধাপের সৌন্দর্যটা। কিন্তু অনেক ক্ষেত্রে এই ডুবেটটা আপনার হইতেছে ছোটো থাকে, বড় থাকলে আপনার ঢুকিয়ে দিতে হবে। এটা ভিতর সাইড থেকে ঢুকিয়ে দিতে হবে। যেহেতু এই ডুবেটটা আপনার ছোটো, সেই ক্ষেত্রে আপনি না ঢুকিয়ে দিলেও চলবে। এটা হয়তো বিশেষ করে 3 স্টার হোটেলে এটা ঢুকায় না, আবার অনেকগুলা 3 স্টার হোটেলেও ঢুকিয়ে দেয়, যে ডুবেটগুলো বড় থাকে এর দিক থেকে ভিতরে ঢুকিয়ে দেয়। কিন্তু এটা ডুবেটটা আপনার ছোটো কারণে ঢোকানোর কোনো প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে হবে, আপনার সাইড থেকে এভাবে রাখলেই চলবে। এটা হইতেছে কাজ, খুব ইজি। এটা ওই রকম জটিল না। হাউসকিপিং সাইডের রুমের প্রথম স্টেপ হইতেছে আপনাকে বেড মেকিং করতে হবে সুন্দরভাবে। যেহেতু আপনি প্রথম অবস্থায় সুন্দরভাবে করতে পারবেন না, শিখতে হবে, আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে। আমার বন্ধু রমজানেরও কিন্তু প্রথম সুন্দর হয় নাই, আমারও হয় নাই, কষ্ট হয়েছে। পরবর্তীতে হয়ে গেছে কীভাবে করতে হয়। এই যে
এখন পিলো কেস মানে বালিশের কভার যেভাবে লাগাবেন খুব শর্টকাটভাবে, খুব ইজিভাবে বালিশের কভারটা বেডের উপর বিছিয়ে রাখবেন। 4টা পিলো কেসের কভার এভাবে বিছিয়ে রাখার পর বালিশটা সুন্দরভাবে এভাবে 2 হাত দিয়ে এভাবে পিলো কেসের ভিতরে ঢুকিয়ে দিবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, বেড মেকিংয়ের তখনই আপনার খুব তাড়াতাড়ি হবে যখন আপনি পিলো কেসগুলো শর্ট সময়ে ভরতে পারবেন। 4টা পিলো কেস যখন সুন্দরভাবে খুব তাড়াতাড়িভাবে আপনি পাসাং করতে পারবেন বা সেট করতে পারবেন, তখনই আপনার একটা বেড খুব তাড়াতাড়ি হবে। তা না হলে তাড়াতাড়ি বেড করা আপনার কখনোই সম্ভব না। আমি একটা জিনিস খেয়াল করছি, বিশেষ করে নতুন নতুন যারা হাউসকিপিং রুমে কাজ করতে আসে, এই পিলো কেসটা লাগাইতে সবসময় সবারই একটু লেট হয়। আমি আপনাদেরকে একটা আইডিয়া দেখাই দিব পিলো কেসটা খুব তাড়াতাড়ি কীভাবে লাগাবে নতুন অবস্থায়। এই বালিশটা আপনি এইভাবে নিয়ে এই মাঝখান থেকে হাত দিয়ে এইভাবে নেবেন। তারপর হইতেছে এই মাঝখানটা আপনার ক্যাক তলে ঢুকিয়ে দেবেন। তারপর হইতেছে আপনি এইখান থেকে শুরু করে এখান থেকে দিতে থাকবেন। ওই 2টা কানি 2টা সাইডে এই 2টা সাইডে ঢুকিয়ে দিবেন। একটা এটা ছাড়বেন না। তারপর হইতেছে আস্তে করে এটা ছেড়ে দিয়ে এখানে, তারপর এটা ছাড়বেন না। এটা আসার পরে এখান থেকে টান দিবেন। তারপরে এখানে ধরে এখানে টান দিবেন, হয়ে গেল। তারপর যেটা করবেন আস্তে করে ছেড়ে দিবেন। এটা হইতেছে আপনার নতুন অবস্থার কারণে, কারণ আপনার নতুন অবস্থায় এই পিলো কেসটা অনেক ক্ষেত্রে আমি দেখছি অনেকে খুব লেট হয়, তারপরে এইভাবে রেখে শেষ হয়ে গেছে। এই বালিশগুলা আপনি যত সুন্দর করে আপনার বেডের উপর রাখবেন, ততই আপনার বেডটা দেখতে গর্জিয়াস এবং অসাম হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনার বেডটা করা শেষ হয়ে যাবে অবশ্যই খেয়াল রাখবেন বালিশটা যাতে সুন্দরভাবে কোনো মার্ক না থাকে। তারপর হইতেছে আপনার বালিশটা যত সুন্দরভাবে রাখবেন, বেডটা কিন্তু ততই আপনার দেখতে গর্জিয়াস হবে। আজকের মতনই এখানেই বিদায় নিচ্ছি। যারা হোটেল লাইনের কাজ শিখতে, জানতে এবং বুঝতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। হোটেল লাইনের যত সমস্ত কাজ আছে আমরা আপনাকে জানাবো, বুঝাবো, শিখাবো। এই হচ্ছে প্রথম ধাপের রুমের কাজের বেড মেকিং। এরপর হইতেছে পরবর্তী ধাপে আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো হোটেল সাইডের টয়লেট সাইডটা কীভাবে করতে হয়। আর আমাদের হোটেলের ভিউটা হইতেছে এটা। থ্যাংক ইউ সো মাচ গাইস, ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।